আমাদের জীবন যেমন সত্য, ঠিক তেমনই এক পরম এবং অমোঘ সত্যের নাম মৃত্যু। আজ আর্ট, লাভ অ্যান্ড লাইফ আপনাদের নিয়ে এসেছি ইতিহাসের এক নীরব সাক্ষী, শেরপুরের বহু পুরনো ঐতিহ্যবাহী উত্তর বাহিনী পৌর মহাশ্মশানে, যেখানে এসে থমকে দাঁড়ায় জীবনের সব অহংকার আর একাকার হয়ে যায় সব কোলাহল। এই মহাশ্মশানটি কেবল একটি শেষকৃত্যের স্থানই নয়, এটি বছরের পর বছর ধরে জড়িয়ে থাকা অজস্র মানুষের আবেগ, স্মৃতি আর বিদায়ের এক পবিত্র ভূমি। উত্তর দিকে বয়ে চলা নদীর তীরে অবস্থিত এই উত্তর বাহিনী শ্মশানের রয়েছে নিজস্ব এক আধ্যাত্মিক এবং ঐতিহাসিক গুরুত্ব। আমাদের ক্যামেরাবন্দি করেছি এই পবিত্র স্থানের শান্ত, স্নিগ্ধ এবং গম্ভীর পরিবেশকে, যা আমাদের জীবনের ক্ষণস্থায়ী রূপকে মনে করিয়ে দেয়। তার সাথে বলবো এই শ্মশানের কিছু ভয়ানক ঘটনা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দিনের আলোয় এই শ্মশান শান্ত আর গম্ভীর মনে হলেও লোকমুখে প্রচলিত আছে এই মহাশ্মশানের গা ছমছমে অনেক ঘটনা। স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায় বহু বছর আগের কথা। তখন এই শ্মশানের চারপাশটা এতটা আধুনিক ছিল না। চারদিক ঘন গাছপালা আর জঙ্গল ঘেরা ছিল, আর করতোয়া নদীর জল ছিল বেশ গভীর। শ্মশানের এক পুরনো ডোম, যিনি চিতা সাজানোর কাজ করতেন, নাম ছিল ভৈরব। তিনি প্রায় রাতে শ্মশানের একটা ছোট্ট ঘরে থাকতেন। এক নিঝুম অমাবস্যার রাতে, ঘড়িতে তখন আনুমানিক রাত 2টো, পুরো এলাকা নিস্তব্ধ, শুধু করতোয়া নদীর জল ছলাৎ ছলাৎ শব্দ আর ঝিঁঝি পোকার ডাক। ভৈরববাবু যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ বাইরে থেকে তার নাম ধরে কেউ একজন ডাকল, ভৈরব, ও ভৈরব, বাইরে এসো। গলাটা খুব চেনা কোনো মানুষের মতো মনে হচ্ছিল না, কেমন যেন এক অদ্ভুত অনুনাসিক আর গম্ভীর কণ্ঠস্বর। ভৈরববাবু ভাবলেন হয়তো মাঝরাতে কোনো মৃতদেহ দাহ করার জন্য লোক এসেছে। তিনি লণ্ঠন হাতে নিয়ে ঘর থেকে বের হলেন, কিন্তু বাইরে এসে শ্মশান ঘাটের দিকে তাকিয়ে তার গা শিউরে উঠল। পুরো শ্মশান প্রাঙ্গণ একদম ফাঁকা, কোনো মানুষ নেই। তিনি যখন ঘরে ফিরে যাবেন ভাবলেন, ঠিক তখনই নদীর ঘাটের ঠিক পাশ থেকে জোরে জোরে ঘুঙুরের শব্দ শুনতে পেলেন, যেন কোনো এক অদৃশ্য নারী নদীর পাড় ঘেঁষে নাচছে। লণ্ঠনের আলো সেদিকে ফেলতেই ঘুঙুরের শব্দটা বন্ধ হয়ে গেল, কিন্তু তিনি স্পষ্ট দেখলেন নদীর ভেজা বালুর ওপর ভেজা পায়ের ছাপ পড়তে পড়তে ঠিক শ্মশানের মাঝখানের সেই পুরনো বটগাছটার দিকে এগিয়ে যাচ্ছে। অথচ সেখানে কোনো মানুষ ছিল না, পায়ের ছাপগুলো শূন্য থেকে তৈরি হচ্ছিল। ভৈরববাবু আর এক মুহূর্তও না দাঁড়িয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং পরদিন সকাল পর্যন্ত ঈশ্বরের নাম জপ করতে থাকেন। লোকমুখে শোনা যায়, আজও যদি কেউ গভীর রাতে ওই শ্মশানের পাশ দিয়ে একা হেঁটে যায়, তবে মনে হয় যেন পিছন পিছন কেউ হেঁটে আসছে। কিন্তু পিছনে তাকালে কাউকেই দেখা যায় না, শুধু বাতাসে এক অদ্ভুত বুনো ফুলের গন্ধ আর হিমশীতল হাওয়া ভেসে বেড়ায়। আরও বহু অলৌকিক ঘটনা আছে এই মহাশ্মশান নিয়ে। আপনারা যদি সেই সব ঘটনা শুনতে চান, তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই।